হাই। তো আপনারা ভাবছেন আমার চোখ মুখ এত শুকনো কেন? তো আমি পারিয়ার ট্রেলার রিভিউ করব বা রিয়াকশান করব, তার আগে আমার এই কদিন লাইফে কি ঘটেছে সেটা একটু ছোট করে বলবো। জানি অনেকের কাছে সময় হবে না, তাই কথাগুলো শুনবেন না। যাদের সময় হবে, 10 জনের মধ্যে যদি দুজনও শোনে তবু আমি হালকা হব। অনেকেই ভাবতে পারেন যে এইসব মানে সোশ্যাল মিডিয়ায় কেন বলছি না, আমি কারো নাম নেব না, কিছু না, জাস্ট এমনি বলবো। তো কথাটা হলো, আমি বেশ ভিডিও করছি, নিজের কাজ করছি, খাচ্ছি যাচ্ছি, ঠিকঠাক সবই চলছে। হঠাৎ করেই একদিন লাইফে আসছে একটা মেয়ে। তো সাধারণত আমরা সবাই জানি বা আমরা সবাই এটা বুঝি, যখন একটা ছেলের লাইফে একটা মেয়ে আসে তো ব্যাপারটা অন্যরকম হয়ে যায়। তো মেয়েটা আমাকে হঠাৎ করেই প্রপোজ করে। একটু চেনা জানা ছিল, তারপর আমাকে প্রপোজ করে। তো আমি তখন না করে দিই। আজ থেকে মোটামুটি 6-7 মাস আগেই প্রপোজ করে, তো আমি না করে দিই। কারণ তখন আমার মনে হয়নি বা যে কোনো কারণে আমি তাকে অ্যাভয়েড করি। তারপর 6-7 মাস পর মোটামুটি 1 সপ্তাহ আগে আমার বাড়ির পাশে তার সঙ্গে দেখা হয় কোনো একটা প্রোগ্রামে। সেখান থেকে তারপর সে আবারও আমাকে প্রপোজ করে বাড়িতে গিয়ে। তো এবার আমার মনটা একটু হালকা হলো, মানে কীরকম যেন গলে গেল। তো আমি সেটাকে একসেপ্ট করে নিই। আমি পরের দিন তার রিপ্লাই করি, মানে বুঝতেই পারছেন, প্রপোজ করলে যেটা বলে সেটা আমি বলি, সেটা বলে দিই। তো ঘটনাটা কি হলো, তারপর মোটামুটি এই 1 সপ্তাহ থেকে মোটামুটি যেদিন প্রপোজ করা হয় তারপর 1 দিন 2 দিন আমাদের কন্টিনিউ কথা হয়, ঠিকঠাক সবই চলে। তারপর কি হয়, যখন এতদিন সে আমাকে চেয়েছিল, আমি চাইনি, যেটা বাস্তব কথা সেটাই বলছি। বাট কী হলো, আমি যখন এবার নিজে মনটা দিয়ে দিয়েছি, তখন সে আবার ভাব মারা শুরু করে দিল। মানে সে এখন আমাকে ইগনোর করার মতো একটা ভাব শুরু করে দিল। তো তার জন্য আমি মানে ভিডিওতে পুরো সিরিয়াস হতে পারছি না। আমি মানে এই কয়দিন এর জন্য আমি ভিডিও করিনি। মন মেজাজ একদমই ভালো না, খাওয়া দাওয়াতে প্রবলেম হয়, বুঝতেই পারছেন। মানে একটা রিলেশন অনেক দিন ধরে ঝুলে থাকার পর রিলেশনটা যদি গড়ে বা হয়ে যায় দু তরফ থেকেই, তারপর সেখানে যদি একটা প্রবলেম হয়, খারাপ লাগে। জানি না ওর খারাপ লেগেছে কি না, বাট আমার খারাপ লেগেছে। তো আজকে ফাইনালি সব শেষ করে দিলাম। তার কারণ হলো, সে আমাকে বোঝেই না। 1 নম্বর তো খুব সন্দেহ করে। যাই হোক, সন্দেহটা সেটা না হয় তার পার্সোনাল ব্যাপার, আমি সেটাও আমি মেনে নিয়েছি। বাট কী বলুন তো, দেখলাম যে যে ভাও খায়, মানে এত ভাব হবে না, মানে হবে না বলতে, আমি তো প্রথমে চাইনি ভাই। আমি সিম্পলভাবে থাকতে চাই। আমি বুঝতেই পারছেন আপনারা আমাকে, আমি সবসময় সিম্পল, ঝোট ঝামেলা কিছুতে যাই না, মেয়ের চক্রেও পড়ি না, নিজের কাজটাই করি। তো নিজের কাজ করতে করতে কোথাও গিয়ে পিছলে গেছে মন। তো সেখান থেকেই শুরু হয়েছিল, বাট শেষ, আর টানতে পারছি না। যাই হোক, আমি এবার থেকে ভিডিও কন্টিনিউ করব, ভিডিওতেই ধ্যান দেব, ভিডিওতেই জ্ঞান দেব। কারণ ওই সব জিনিস আসবে যাবে, কিন্তু এটা আমার পরিচয়। এখান থেকে আমার ভালো লাগে, আপনাদের সঙ্গে পরিচয় হয়, কথাবার্তা হয়, তাই ভিডিওটাই করব। মেয়ের চক্করে আর পড়বো না। আজ থেকে মন থেকে একদম কিছু করার নেই। আপনারা যদি কমেন্ট করেন যে দাদা কেন, কি, যাই হোক, আর হবে না, সম্পর্ক শেষ এখানেই। কারণ একটু বেশিই করে ফেলছে, যেটা আমার একদমই মানে, তুমি কাউকে ভালোবাসো তাকে সময় দিতে হবে। আমি সেটা করেছি, আমার নিজের যতটুকু সময় পারি আমি তাকে দিয়েছি। যার জন্য আমি আমার প্রফেশনাল কাজ ছেড়ে দিয়েছি। শুধুমাত্র ইউটিউব নয়, আমার বাড়ির কাজও আমি ছেড়ে দিয়েছি। মানে এতটা আমি তাকে সময় দেওয়ার চেষ্টা করেছি, বাট তারই সময় হয়ে ওঠে না। তো ভাবলাম বেকার ঝুলিয়ে কি হবে, তাই না? সে তার মতো থাকুক, আমি আমার মতো থাকি, ঠিক আছে। যাই হোক, এখন আমরা মোদ্দা কথা যেটা, পারিয়া ট্রেলার রিয়াকশন করব। তো পারিয়া ভাই, প্রথমত লিটারেলি মন দুঃখ থাকলেও ট্রেলার দেখে ভাই ছিটকে গেছি আমি। গতকাল রিলিজ করেছিল ট্রেলারটা, আমি তখনই রিয়াকশান করতে পারতাম, কিন্তু মনের অবস্থা ভালো ছিল না। এখন মনটাকে ঠিক করলাম, তাই এখন রিয়াকশান করতে বসছি। এখন থেকে কন্টিনিউয়াসলি ভিডিও আসবে।
তো পারিয়ার ট্রেলারটা দেখুন ভাই, একটা কথা বলি, সাধারণত কনসেপ্টটা মানে যে আইডিয়া নিয়ে শুরু করেছে এটাকে একটা হেডসআপ জানাতে হয় ভাই। বাংলাতে এই ধরনের কাজ, এত রিক্সি কাজ মানে কে করে? আমরা সাধারণত দেখি একটা হিরোর উপর ফোকাস করে, বা একটা ভিলেনের উপর ফোকাস করে, বা একটা ফ্যামিলি ড্রামা, এই ধরনের কাজ বাংলাতে বেশি হয়। বাট একটা কুকুরকে এইভাবে গুরুত্ব দিয়ে এত সুন্দরভাবে সিনেমা, জাস্ট মানে এটা তো জাস্ট ভাবনার বাইরে। তো আমার কিন্তু এক কথায় এই ট্রেলারটা জাস্ট চরম লেগেছে, আগুন লেগেছে। আমি ভয় পেয়েছি রীতিমতো, যেভাবে রক্তাক্ত অবস্থা হচ্ছে, যেভাবে মারপিট চলছে, কসাইগুলো যেভাবে ডায়লগ থ্রো করছে। আর ভাই বিক্রমের কথা বলবো না তো কার কথা বলবো, পুরো হিরো মার্কা ভাই। আমি ভাবছি ভাই, এই ছেলেটা শহরের উষ্ণতম দিনে, এই ছেলেটা কুলের আচার, এই ধরনের সিনেমা করেছিল, মানে একটা প্রোডাকশন হাউস তাকে পুরো সিরিয়াল হিরো বানিয়ে দিয়েছিল। আর সেখান থেকে কিভাবে কামব্যাক করেছে ভাই। তার প্রথম অ্যাকশন সিনেমা দেখে মনে হচ্ছে সে যুগ যুগ ধরে অ্যাকশন সিনেমা করছে। ফিটনেস, ফিটনেস, ডায়লগ ডেলিভারি, তার চোখে মুখে তার এক্সপ্রেশন ভাই। ইয়াশ দাশগুপ্তা এতদিন থেকে সিনেমা করছে, এখনও তার অ্যাকশন কোয়ালিটিতে তার এক্সপ্রেশনগুলো কীরকম কীরকম ঝাপসা আসে। বিক্রম ভাই আলাদাই আলাদাই। প্রথম সিনেমাতে যেটা করে দেখাচ্ছে এটা জাস্ট মানে ভাবনার বাইরে। আমি তো মানে পুরো চমকে গেছি। পুরো ট্রেলারটা কোথাও মানে নিঃশ্বাস ফেলার সময় নেই, ট্রেলারটাই দেখবো মানে এরকম অবস্থা হয়ে গেছে। সিনেমাটা কি হবে ভাবুন, মানে ট্রেলারটা যদি এত আতঙ্ক, এত ভয়ানক, এত রক্তাক্ত, এত থ্রিল হয়, তাহলে সিনেমাটা কি হবে? পুরো ইন্ডাস্ট্রি হিট হবে। আরও একটা জিনিস দেখে ভালো লাগছে, আমাদের জিদ্দা, আজকে জিদ্দার জন্যই তো এরা সাহস পাচ্ছে। জিদ্দা যদি কন্টিনিউয়াসলি সে কমার্শিয়াল ধারাটাকে বজায় না রাখতো, অস্বীকার করলে হবে না, তাহলে অঙ্কুশ মির্জা করতে পারতো না, ইয়াস মেন্টাল করতে পারতো না, আর বিক্রম পারিয়া করতে পারতো না, আর দেব খাদান করতে পারতো না। কারণ তারা সবাই শিফট হয়ে গেছিল। সেখান থেকে দাঁড়িয়ে সবার আগে আমাদের থ্যাঙ্কস জানাতে হবে জিদ্দা। আরও একটা জিনিস ভালো লেগেছে, জিদ্দা সচরাচর তাকে আমরা দেখি না, প্রিমিয়ারে দেখি না, এই পারিয়া সিনেমার প্রিমিয়ারে এসছে। তার কন্টেন্টটা তার এত ভালো লেগেছে। দেখুন জিদ্দাকে তো সবাই ডাকে, আমি যতদূর জানি সবাই ডাকে, বাট তিনি নিজে থেকে আসেন না। দেখুন এত কাজের ব্যস্ততার মধ্যে তার বুমেরাং সিনেমার প্রমোশন বা বুমেরাং সিনেমার শুটিং ফুটিং কত কিছু রয়েছে, তারপরও সে এসছে সিনেমাটাকে সাপোর্ট করতে। তার একটাই কারণ, এই যুগটা ফেরা উচিত। এই যুগটা যদি ফেরে তাহলে বাংলা সিনেমা উন্নত হতে কেউ আটকাতে পারবে না। বিক্রমকে আমি এটাই বলবো, ভাই ফাটিয়ে দিয়েছো, ফাটিয়ে দিয়েছো। আমি মন থেকে একদম চাই এই সিনেমাটা সুপার ডুপার ব্লকবাস্টার হোক। আমি চাই এই সিনেমাটা দেখিয়ে দেখ যে অ্যাকশন সিনেমা বাংলাতে ভালো রেজাল্ট দেবে যদি ভালোভাবে করা যায়। তো আশা করছি এই সিনেমাটা সবাই দেখবে, হল ভরিয়ে দেখবে। দেব ফ্যানরাও দেখবে, জিৎ ফ্যানরাও দেখবে, অঙ্কুশের ফ্যানরাও দেখবে, পুরো নিউট্রাল এরিয়ান্সও দেখবে, সবাই দেখবে এই সিনেমাটা। আমিও দেখবো এই সিনেমাটা। হলে দেখা হবে, কাঁপিয়ে দেবে, ছাপিয়ে দেবে, জাস্ট সিটিও মারবে। তো এই সিনেমাটা সত্যি একটা কিছু করুক, এই আশা নিয়ে আছি। দেখুন আজকাল সিনেমা চলছে না, বাংলা সিনেমা যদি এই ধরনের সিনেমাগুলোও না চলে, এত রিক্সি প্রজেক্ট এমনিতেই, মানে কোনো ফেস ভ্যালু সেই মহান বা সুপারস্টার ছাড়া একটা ডিরেক্টর ভেবেছে। তো এই ধরনের ভাবনাটা যেন সাকসেসফুল হয়, তাহলে পরবর্তীতে আরও নতুন হিরো উঠে আসবে। না হলে কেউ ভাববে না, সত্যি ভাববে না। এই সিনেমাটা হিট হওয়া খুব খুব প্রয়োজন। আমার তো ভাই মানে এটাই বলছি যে আমি যদি ক্ষমতা থাকতো আমি একা গিয়ে হিট করিয়ে দিতাম, কিন্তু এটা তো ক্ষমতার বাইরে। যাই হোক, আপনাদের কি মনে হয় কমেন্টে জানান। ভিডিও এখানেই শেষ করছি, আর ঠিক আছে, টাটা।